ঝালমুড়ি বিক্রেতা, আবার কেউ ভ্যান চালক, কেউ আবার চালান মোটরসাইকেল। এসব পেশার অন্তরালে নিজেরাই গড়ে তুলেছেন আন্তজেলা ডাকাত দল। প্রথম দফা ডাকাতির 4 দিনের মাথায় দ্বিতীয় দফা ডাকাতি করে এই চক্র। পরবর্তীতে কৌশল খাটিয়ে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রাম থেকে 6 সদস্যের ডাকাত দলকে আটক করে স্থানীয় পুলিশ। থেকে পৌনে 3টা এই 45 মিনিটের ভিতরে সে বাড়ি থেকে তারা একটা ডিসকভারি মোটরসাইকেল, একটা টিভি, কিছু স্বর্ণ অলংকার এবং কিছু টাকা তারা নিয়ে যায়। তো এর পরিপ্রেক্ষিতে একটা মামলা হয়। সেই মামলা তদন্ত করতে গিয়ে আমাদের সিসিআইসি, ডিবি, আমাদের সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত নামার পরে দেখতে পাই যারা ডাকাতি করেছিল তাদের তথ্য আমরা পাই। পাওয়ার পরে আমরা আমাদের যে তথ্য প্রযুক্তি ইউজ করে আমরা বুঝতে পারি যে এই একই সংঘবদ্ধ চক্র আবার ওই এলাকাতে নড়াগাতিতে আর একটা বাড়ি ডাকাতি করার সম্ভাবনা আছে। তাদের ভয়েস রেকর্ড আমরা দেখে বুঝতে পারি। পরবর্তীতে তারা আর একটা বাড়িতে যায়, যাওয়ার পরে সেখান থেকেও তারা একটা ডাকাতি করে। ডাকাতি করার বের হওয়ার মুহূর্তে আমাদের পুলিশের সাথে তাদের এনকাউন্টার হয় এবং আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। এ ঘটনার পর গোপালগঞ্জের কাশিয়ানী পূজা জুয়েলার্সের মালিক এবং নড়াইলের বড়দিয়ার অপূর্ব জুয়েলার্স থেকে ডাকাতি করা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়াও চোরাই মাল ক্রয় করার অপরাধে 2 স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।